গরিবের ভালোবাসা আল্লাহর হাবিবের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা গরিব আমরা কি ঠকছি না দিচ্ছি? কথা বলেন না কেন? ধনীদেরকে তো নবীজি বলে নাই ধনীদেরকে ভালোবাসো তো আমার নবীর ভালোবাসা পাইবা। নবীজি বলছেন তোমরা গরিবকে ভালোবাসতে শিখো তাহলে আমি নবীর ভালোবাসা পাইবা। তাহলে নবীজি বড় লোকের পক্ষে না গরিবের পক্ষে? কথা বলেন না কেন? কার পক্ষে? এই দিক থেকে আমরা অনেক আগাইয়া আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যুবকরা শোনো, আল্লাহর হাবিব বলেন যুবকরা হইল আমি রাসূলের বন্ধু। জোরে কর না, আরো জোরে কর না। যুবকরা খুশি হয়েছে না মনে হয়? হ্যাঁ, যদি বলতাম তারিক দিয়ে তোমার বন্ধু তাইলে খুশি হইতাম? হ্যাঁ, যদি বলতাম গানের শিল্পী তোমার বন্ধু তাইলে মনে হয় বেশি খুশি হইতাম? নবীজি কি বলছেন? যুবকরা কার বন্ধু? হ্যাঁ, যুবকরা কার বন্ধু? যুবকরা কথা বলো না কেন? তোমরা কার বন্ধু? নবীর বন্ধু হইতে চাও না? চাও না? তোমরা কপাল ভালা, কপাল তাহলে নবীর বন্ধু হইতে। সবাই সবার লগে বন্ধুত্ব ঠিক রাখতে পারে না, সবাই সবার বন্ধু হইতে পারে না। কি পারে নাকি? বন্ধুত্ব হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। নবীজি বলছেন দুনিয়ার যুবকরা হইল আমি রাসূলের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে বন্ধু কইছে, এবার বন্ধুর কি কাম এটা ভালো করে বুঝে শুনে লইও, তাহলে বন্ধুত্ব পাইবা। দুনিয়াতে চলতে কি লাগে? আখিরাতে চলতে কি লাগবে? কথা বলে না, কি লাগবে? নেকি। নেকি কি? এই আর কি রাম নেকি কি? মাই কথা বলে না, মাই রেন্ডে বাতি নেকি কি? আর না নেকি তো আমরা জানি না, নেকি তো জানি। নেকি কি? কোন কাজের পরে যে প্রতিদান দেওয়া হয় তার নাম নেকি। কি দেওয়া হয়? আপনি সারাদিন কাজ করলে আপনারা যে টাকা দেয়, দেয়নি? দেয় না? তো বান্দা যখন আল্লাহর কোন কাজ করে তখন আল্লাহ তাকে খালি দেয় না, তাকে একটা প্রতিদান দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? যে কোনো কাজ বান্দা আল্লাহর কাম করছে, কাউকে সালাম দিছে, কার কাম? কথা বলে না, কার কাম? কাউকে একটা ছেলে কাঁদতেছে তার মাথায় হাত বুলিয়ে দিছে, কার কাম? খালি নামাজ রোজাই খালি পাইছে দুনিয়াতে ইবাদত। কত হাজারো লক্ষ ইবাদত হাতের সামনে করি না, কত হাজারো লক্ষ ইবাদত করি না। নবীজি বলেন একটা মুরব্বী মানুষ লাঠি বর্দা হাঁটতেছে, তার লাঠিটা পড়ে গেছে, তুমি দৌড় দাও, তুমি যাইতে যাইতে লাঠিটা উঠে বানাইছে। এই যে তুমি দৌড় দিছ, এই কারণে 10 বছর মসজিদে এতেকাফ করার সমপরিমাণ উপটকন হাদিয়া নেকি তোমার আমলনামায় জমা। এই নেকি জমাইতে হবে। এই নেকি গায়ের জোরে কামাই হয় না। এমনও মানুষ আছে শুধু চোখ বন্ধ করে চোখ খুলে লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা করে ফেলায়। আর কত মানুষ আছে গাদার মতো জীবন ভর খাচ্ছে, আমলনামায় একটা নেকিও নেই। কি কথা ঠিক না? একটা বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে ভাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, একেবারে যুবক, জ্যোৎস্না রাতে আকাশ ভর্তি তারকা। নবীজি হযরত আয়েশাকে লইয়া মরুভূমির মধ্যে হাঁটতেছেন। আপনারা তো বউগুলি খালি কোনটা সমানে রাখছেন ঘরের ভিতরে না। রাত্রেবেলা যখন জ্যোৎস্না উঠে তো বিবিরে লইয়া রাত্রে একা একা বাড়িতে হাতে ধরে ধরে ভালোবাসার হাঁটা হাঁটবেন, মহাব্বতের হাঁটা হাঁটবেন। আপনি 10 কদম হাঁটেন আর 20 কদম হাঁটেন, এই হাঁটা বাজারে গিয়া না, চুল ছেড়ে দিয়ে হাঁটা না, বাড়িতে বাহিরে বাড়িয়া রাত্রের অন্ধকারে হোক জ্যোৎস্না রাত্রে হোক একটু হাঁটবেন। এই হাঁটার কারণে আমলনামা 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেন, পয়গম্বর, আজকে আসমানের মধ্যে অনেক বেশি তারকা দেখা যায়, এত তারকা আমি দেখিনি কোনোদিন। নবী গো, আমার জানার বিষয় হলো আপনার সাহাবীদের মধ্যে এই আসমানের তারকা পরিমাণ নেকি কি কোনো আমল কারো আমলনামা জমা আছে? সুবহানাল্লাহ বলেন। কি আজীব প্রশ্ন করছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই আছে। কে গো নবী সেই সাহাবী? আল্লাহর নবী বলেন, হযরত ওমরের আমলনামায় আসমানের তারকা পরিমাণ নেকি জমা আছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার একটু মুখটা খুশি না হয়ে একটু বেজার হয়েছে, আর বেজার হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব তো আপনার আমার নবী তো এমন এক নবী, কোন মাখলুকাতের চেহারার দিকে তাকাইলে তার মনের ভাবটা বুঝে ফেলাইতেন। সুবহানাল্লাহ। এমন এক নবী, এমন এক নেতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেন, আয়েশা কি হয়েছে তোমার? মুখটা একটু যেমন খুশি খুশি না, ওমরের নামটা শুনে যেমন খুশি হইতে পারো নাই? হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন, আয়েশা শোনো, তুমি তো ভাবতেছো আমি ওমরের নাম বলছি কেন, আমি আবু বকরের নাম কেন বলি নাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এমনটাই ভাবছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, শোনো, হযরত আবু বকর এক রাত্রে যে নেকি কামাই করছে, ওমর সারা জীবনেও এই নেকি কামাই করতে পারে না। সুবহানাল্লাহ। ভাবেন কি মিয়া, নেকি কি কারো বাপদাদার সম্পদ? আন্দোলন করে অর্জন করতে হয়? নেকি কামাই করলে কলিজা লাগে, ঠিক, কলব লাগে, দিল লাগে, ঠিক। এইটা ভালো হইলে নেকি বেশি পাওয়া যায়, ঠিক। আর নেকি যত বেশি হয় আখিরাতে শান্তি, নেকি যত কম আখিরাতে কষ্ট। এই কথার মধ্যে ভুল করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু বকরের এক রাতের নেকি আর ওমরের সারা জীবনের নেকি এক সমান। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ। ওমরের সারা জীবনে যে নেকি কামাই করছে, হযরত আবু বকর সিদ্দিক এক রাত্রে ওই এর চেয়ে বেশি নেকি কামাই করে বলে। আজীব ব্যাপার। হযরত আয়েশা সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, পয়গম্বর কি বলেন কি? একটু জানতে পারি সেই রাত্রটা কোন রাত্র? আল্লাহর হাবিব বলেন, শোনো, মক্কার মানুষ সবাই মিলা সিদ্ধান্ত নিছে আমি নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। যারা বলেন না, মেরে ফেলবে। আর মেরে ফেলার জন্য তারা গোত্রের থেকে লোক রেডি করছে। আমারে ঘরের ভিতরে, আমি যে ঘরে থাকি, ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে হলাইছে, আমাকে মেরে ফেলবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাই দিয়েছেন, এই জন্য আমি ঘরে ছিলাম, আমার আলীও আমার সাথে ছিল। আমি আলীর ঘরে ঘুম পাড়াইয়া ওই দিন আমি ঘর থেকে বের হওয়ার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে পানির বালুর মধ্যে ফু দিছি। ফু দিয়া এই ফুয়ের বালু যখন আমি জোরে নিক্ষেপ করছি, এই বালু সবার চোখে গেছে। এইভাবে কসলাইতে কসলাইতে আমি ফাঁকে দিয়ে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এখন তো অনেকে জার ফুকু পছন্দ করে না, জার ফুকরে শিরিক কয়। আজীব ব্যাপার। আমার নবী নিজে বালুর মধ্যে ফু দিয়া তিনি ঘর থেকে দরজার ভিতরে থাইকা দরজার উপর দিয়া জোরে নিক্ষেপ করছে, আর এই বাড়িতে চোখে লাগছে, চোখ কষালতাছে, বালু গেছে চোখে। এই ফাঁকে দিয়ে আমার নবী বের হয়ে গেছে, কেউ বলতেও পারে না আমার নবী কখন বেরিয়ে। শোনো আয়েশা, আমি এখান থেকে বের হওয়ার পরে, বের হওয়ার আগে 6 মাস আগে আমার কাছে খবর আসছে, নবী আপনি মক্কা ছেড়ে দিতে হবে, মদিনায় যেতে হবে। কবে যাবেন? অর্ডারের অপেক্ষায় থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব ঠিক ঘর থেকে বের হইয়া কোন দিকে না যাইয়া সুজা আবু বকরের দরজায় যায় হাজির। সুবহানাল্লাহ। সুজা আবু বকরের দরজায় যায় হাজির। গভীর রাত, এখনকার মতো 10টা 11টা 12টা না, একেবারে যখন রাত্রে বিপুল গভীর হয়, ওই সময় আমার নবী আবু বকরের দরজায় গিয়ে একটা ডাক দিয়েছেন, আবু বকর। একটা আস্তে, কারণ ভয় আছে যদি আওয়াজ আবার মানুষে শুনে তো সমস্যা হবে।
এই জন্য আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর। একটা ডাক দিয়েছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এত রাত্রে তো মানুষ ঘুমে বিগুর হয়ে যাওয়ার কথা, আমি এমন আস্তে একটা ডাক দিছি যার আওয়াজ বেশি দূরে যাওয়ার কথা না, কিন্তু তুমি এক ডাকের সাথে সাথে কেমনে দরজা খুলে দিলা? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, প্রায় 6 মাস আগে আমাকে বলছিলেন মক্কা থেকে মদিনায় যাবেন, সম্ভবত আমি আপনার সঙ্গী হতে পারি। ওই দিন থেকে আজকে 6 মাস অতিবাহিত হইয়া যায়, আমি আবু বকর রাত্রে বেলা বিছনায় পিঠ লাগাই না, সারা রাত্র দরজার পাশে দাঁড়াইয়া থাকি গো নবী, কখন আপনি আসবেন আর কখন আমাকে ডাক দিবেন। এক ডাকের বেশি যদি 2 ডাক লাগে, না জানি আপনার রাসূলের সাথে কোনো বেয়াদবি হইয়া যায়। এই কারণে আমি সব সময় দরজার পাশে টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমার কত সাহাবী জমিনের উপরে আছে, কিন্তু তোমার মতো এত মহাব্বতের আবু বকর আমি আর দ্বিতীয়টা পাই না। এটা চেহারায় হয় না, শাস্তে হয় না, বংশের দ্বারা হয় না, এলেমের যোগ্যতা সার্টিফিকেটে হয় না, এইটা কামাই করার জন্য একটা কলিজা, একটা কলম লাগে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে রাইছে, শোনো, আমি আবু বকরকে সাথে লইয়া যখন আমি রওনা করছি, আমি তাকায়া দেখতেছি আবু বকর একবার আমার সামনে দিয়ে হাঁটে, আবার আমার ডান পাশে হাঁটে, আবার আমার পিছনে হাঁটে, আবার বাম পাশে হাঁটে, আবার সামনে আসে, আবার ডাইনে যায়, আবার পিছনে যায়। এইভাবে ঘুরে 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 আবু বকর আমার সাথে হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, তুমি এইরকম ঘুরে ঘুরে হাঁটো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি জানি না শত্রুরা আপনাকে আক্রমণ করার জন্য ওত পাইতে রইছে, কোন দিক থেকে জানি শত্রুরা আপনারে আক্রমণ করে বসে। আমি আবু বকর জিন্দা থাকতে আপনার রাসূলের একটা পশমের ক্ষতি হবে, এইটা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। ঘুরে ঘুরে হাঁটি, যেন আক্রমণ আসলে আগে আমার উপরে আসে। আল্লাহু আকবার। বাইরে মোহাব্বত যে কি জিনিসের নাম, মোহাব্বত কাকে বলে একটু ভালো করিয়া বুঝো রে বাবা, একটু চিন্তা করো, কলব বানাও। চেহারার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না, বড় গলায় কথা বলতে পারলেই মানুষ না, শরীরে শক্তি বেশি হইলেই মানুষ না, অর্থ সম্পদ টাকা পয়সা বেশি হইলে মানুষ না। ওই মানুষটা সবচেয়ে দামি মানুষ, যেই মানুষটার কলব যত ভালো। সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। টাকা নিয়ে একটা মুরব্বীরা দেন, দেখবেন কি যে খুশি হয়। চা খাওয়ানো লাগবো, গলা ঠিক করানো লাগবো, ওয়াশ করানো লাগবো, কোনো কন্ট্যাক্ট করে এসে আপনাদের লোকে, হ্যাঁ সব কোন চলে, চলবো না চললে নেই, কি ঠিক না বেঠে? হেদায়েতের মালিক কে? কথা বলেন না কেন? আল্লাহ ডাকতেও কষ্ট লাগে আপনাদের। হেদায়েতের মালিক কে? আল্লাহ তো চেহারা দেখে হেদায়েত দেয় না মিয়া, আল্লাহ স্বাস্থ্য দেখে হেদায়েত দেয় না, মনে রেখেন। ক্ষমতা দেখে আল্লাহ হেদায়েত দেয় না, আল্লাহ যারা হেদায়েত দেয় তার কলবটা দেখে হেদায়েত দেয়। এমন এক রাডার বানাইছে, এটা দুনিয়ার মানুষ তার কল্পনা বুঝে না, ঠিক না বেরে? এটা একমাত্র যিনি বুঝেন তিনি হলেন আমার আল্লাহ, আর কেউ বুঝে না, আর কেউ বুঝে না। এই মনের কষ্ট, এই কলমের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। কে বুঝে? আল্লাহ। বলেন কে জানে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ও আয়েশা, যাইতে 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 যখন গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম, ফর্সা হয়ে যাইতেছে, ঘরটার ভিতরে যখন আশ্রয় নিলাম, আমার শরীরটা এমন ক্লান্ত, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। আমি বললাম, আবু বকর, তুমি এইভাবে এখানে বসো উরাতটা বিছাইয়া, আমি তোমার উরাতের উপরে মাথা লাগাইয়া একটু বিশ্রাম করবো। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিবের মাথা হযরত আবু বকর সিদ্দিকের উরাতের মধ্যে। আল্লাহ কি যে বরকত, আল্লাহ কি যে কপালওয়ালা, কি যে ভাগ্যবান আবু বকর। আল্লাহর হাবিব ঘুমিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক তালাশ করে দেখেন এই গুহার ভিতরে ছোট্ট 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 কিছু গর্ত দেখা যায়। তিনি তার কাপড়গুলো ছিঁড়া, রুমাল ছিঁড়া, কাপড় ছিঁড়া আস্তে আস্তে গর্তগুলো বন্ধ করতেছিলেন। আর ভাবতেছিলেন না জানি আল্লাহর হাবিবের কোনো কষ্ট হয়, এই জন্য বেশি নড়াচড়াও করতে পারেন না, আস্তে আস্তে বন্ধ করতেছিলেন। বন্ধ করতে 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 শেষ হয়েছে, একটা গর্ত বাকি। এই ঘরটা আর বন্ধ করার মতো কোনো কিচ্ছু তার কাছে নাই। সে তার বাম পায়ের মুড়া দিয়ে গর্তটার মুখের মধ্যে চাপটা ধরছেন। গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। এই সাপ আবু বকরের মুড়ার উপরে আঘাতের পরে আঘাত, কামড়ের পরে কামড়, ধ্বংসের পরে ধ্বংস শুরু করছে। ব্যথার যন্ত্রণা আবু বকরের চেহারা সাদা হয়ে যাইতেছে। অথচ আবু বকর একবার পাওটাও দাঁড়ায় না, শরীরটাও দাঁড়ায় না, না জানি আল্লাহর হাবিবের কোনো কষ্ট হয়। এই অবস্থার ভিতরে চোখ দিয়ে অনিচ্ছা সত্ত্বে পানি বের হয়ে গেছে। আর কত ধৈর্য ধারণ করবে? ধৈর্য ধরতে 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 ব্যথার যন্ত্রণা, কামড়ের যন্ত্রণা অস্থিরের মতো, আমগর মতো মানুষ যদি হইতাম পাগল হইয়া চিৎকার দিয়া বের হইয়া যাইতাম, ঠিক না বেটি? অথচ আবু বকরের কলমটা যে কেমন, মুহাম্মদের কলম যে কেমন, নড়ে না, পাও নড়ায় না। যদি আমার হাবিবের যদি মাথা নড়ে আর যদি ঘুম ভাঙিয়া যায়, বিশ্রামে না জানি ক্ষতি হয়, এই জন্য পাওটাও নাড়ায় না। অনিচ্ছা সত্ত্বে এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গাল মুবারকের উপরে পড়ে গেছে। আল্লাহর হাবিব জাগ্রত হইয়া উঠা পয়সা বলে, আবু বকর কি হইছে, কান্দেন কেন? বুঝছি আপনার বড় কষ্ট হইতেছে। আল্লাহর হাবিবের কথা শুইনা আবু বকর ডাইকা বলে, পয়গম্বর কোনো কষ্ট নাই, ঘটনা হলো এরকম। আল্লাহর হাবিব তখন তার পাওটাকে ধইরা টান দিয়া কাছে আইনা আল্লাহর হাবিবের মুখের থেকে লালা লইয়া আমার আবু বকরের পায়ের মধ্যে যখন পয়গম্বরের মুখের লালা লাগাইয়া দিছে, আল্লাহর কি মহিমা! সঙ্গে সঙ্গে এত সময় পর্যন্ত সাপের আঘাত করা পিঠ মুহূর্তের মধ্যে আল্লাহ পানি বানাইয়া দিছে। ভাই গো, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আলেম হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। বাবারে তুমি মূর্খ, কোনো অসুবিধা নাই। আল্লাহ মূর্খরে যেমন কলব দিছে, আলেমদেরও কলব দিছে, ঠিক না বেঠি? সবাইকে আল্লাহ কলব দিছে। এই কলবটারে দামি বানাও, কলবটারে দামি বানাও। রিকশাওয়ালা হইয়াও আল্লাহর ওলি হইয়া যাইবা। আমার মনে আছে, আমি যখন প্রথম কিশোরগঞ্জে আসি, আজকের থেকে প্রায় 25, 26, 27 বছর আগের কথা। তখন আমি কিশোরগঞ্জে প্রথম এই কাছারি বাজার মসজিদের মাসিক ইজতেমায় আসছিলাম। ওখানে যখন আমি জিকিরের বয়ান করার পরে অনেক কিছু মানুষ আমাকে দাওয়াত করছে। একটা দাওয়াত ছিল করিমগঞ্জে, তখন আমার গাড়িও ছিল না, মোটরসাইকেলও ছিল না, কিচ্ছু ছিল না। আমি নরসিংদীর থেকে গাড়ি দিয়ে এসে ইকরামপুর বাস স্ট্যান্ড নামছি। নাই নাই দেখি এক বৃদ্ধ হ্যাংলা দাড়িওয়ালা, মা গায়ের মধ্যে সুন্নতি জামা, রিক্সা দিয়ে দাঁড়ায় দিছে। আমি বললাম, ভাই অমুক জায়গায় যাইবেন? বলে, হ হুজুর যাবো। উঠেন, ভাড়া কত দিব? যা মনে চাই তা দিয়েন। আমি উঠলাম রিক্সায়। রিক্সা ইকরামপুর থেকে, বাস স্ট্যান্ড থেকে ইকরামপুর আসবে আমার লইয়া। এর মধ্যে কাছারি মসজিদের আসার আগ পর্যন্ত আমি তার দিকে তাকায় রইলাম। সে রিক্সার মধ্যে যতবার পা ঘুরায় ততবার কইয়া ধাক্কা মারে। আর জিকিরের মধ্যে এমন মজা লাগছে, আমিও বসে বসে জিকির করতেছিলাম। আমি যাবো ইকরামপুর, সে শহীদ মসজিদের সামনে আইসা
আজান হইতেছে, রিকশাটা আস্তে করে তিনি থামাইয়া দিলেন। আমি বললাম, ভাই আমি তো ইকরামপুর যাব। এটাই কি ইকরামপুর নাকি? আমি তখন ইকরামপুর চিনি না। না হুজুর, শহীদি মসজিদ ইকরামপুর আরেকটু সামনে। তো এখানে থামাইলেন কেন? হুজুর আপনি জানেন না, আমার মাওলা আমারে ডাকে। আজান হয়ে গেছে, 15 মিনিট সময় আছে। আমি ওযু করব, ওযু করিয়ে মসজিদে ঢুকতে ঢুকতে আমার এই 15 মিনিট সময়ের প্রয়োজন। আমি 15 মিনিট ওযু ইস্তেঞ্জা সাইরা নামাজে আসবো, জামাত করব। আপনার যদি হুজুর মনে চায় তো নাই না আমার সাথে জামাত কইরা নিতে পারেন, পরে ইকরামপুর পৌঁছাইয়া দেব। আর যদি আপনার তাড়াহুড়া হয় তাহলে আপনি একটা রিকশা দিয়ে চলে যাইয়েন, আমার কোনো অসুবিধা নাই। হুজুর আমি কিন্তু মাওলা ডাক দিলে আমি আর রিকশা চালাই না। তখন নিজের মধ্যে এমন একটা ধিক্কার লাগলো, আরে মাদ্রাসায় পড়া আলেম হইলাম, অথচ আমার মধ্যে জামাতের এত গুরুত্ব নয়, একটা রিকশাওয়ালার কাছে যে কি গুরুত্ব। আল্লাহর ওলির জন্য তাওরা মাসের প্রয়োজন নাই, আমারে ফাজল কামেলের প্রয়োজন নাই। শুধুমাত্র কলমটারে সোজা করো, তুমি গরিব মানুষ আল্লাহর ওলি হয়ে যাইতে পারবা। তোমার সাথেও আমার মাওলার এমন সম্পর্ক হইয়া যাইবে যা জীবনে কোনোদিন ভাবতেও পারবা না। কি করবো? আমি তার সাথে ওযু করিয়া নামাজ পড়লাম। নামাজের পরে আবার রিকশায় উঠলাম। আমি তখন জিজ্ঞাসা করি, ভাই আপনার এইভাবে কতদিন যাবত চলতেছে? তখন সেই রিকশাওয়ালা আমার কয়, হুজুর আজকের থেকে 5 বছর আগে আমি চরমনায় গেছিলাম। চরমনার পিসা হুজুরের ময়দানে যাওয়ার পরে কি যে বয়ান শোনাইলো আমি ভাষায় বুঝাইতে পারবো না আপনারে। হুজুর কি যে বয়ান শোনাইলো, বাড়িতে আসার পরে 2 মাস পর্যন্ত আমার চোখের পানি কেউ বন্ধ করতে পারে নাই। এখান থেকে আসার পরে যে কি যে দিনের মধ্যে ঢুকলো, চরমনার ময়দান থেকে যে জামাতে নামাজ পড়া শুরু করলাম, আজকে পর্যন্ত আল্লাহর ফজলে আমার 1 ওয়াক্ত নামাজও জামাত ছুটে নাই। বাবারে কিসের মানুষ হইলাম, কি কামাই করলাম, কি চেহারা দেখাই, কিসের বরত্ব, কিসের স্বাস্থ্য, কিসের ক্ষমতা, কিসের বল। মাঝে মধ্যে চিন্তা করলে মনে হয় এখনো ভালো মানুষ হইতে পারি নাই। আল্লাহর হাবিবের অবস্থা যখন ছিল, কলবটা ভালো ছিল আবু বকরের। আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই একটা রাত্র আবার আবু বকর যেই কষ্ট সহ্য করছে, যেই সাপের কামড়ের আঘাত খাইছে, আমাকে নড়তে দেয় না, আমার ঘুমে ডিস্টার্ব করে নেই। আমি রাসূলকে আবু বকর ওই দিন যেই মুহাব্বতটা দেখাইছে, আমার আল্লাহ আবু বকরের প্রতি খুশি হইয়া আল্লাহ ওই এক রাত্রে ওই আমলের সারা জীবনের সমান নাকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবারে নেকি কামাই করো। আল্লাহর যত কাজ আছে, আল্লাহ যা অর্ডার করছেন, আমার নবী যা নির্দেশ দিয়ে গেছেন, যে কোনো নবীর কাম, যে কোনো কাম আল্লাহর কাম তুমি করবা, সাথে সাথে তোমাকে একটা উপটকন দিবে, একটা প্রতিদান দিবে আল্লাহ। এই প্রতিদানটা তোমার দেওয়ার মানে তোমার আমল নামায় নেকি। এই নেকি যে যত বেশি জমাইতে পারবা, নেকির যত বেশি বোঝা লইয়া কবরের জমিনে শুইতে পারবা, দেখবা আমার মাওলা তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। নেকি কামাই করো রে বাবা, কিন্তু এর একটা হিসাব কিতাব আছে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আরেকটু সময়, অসুবিধা লাগবে? আপনার পুঁজি হইল 1 লাখ টাকা, দোকান দিয়েছেন, 1 লাখ টাকার মাল উঠাইছেন, সারাদিনে 10,000 টাকা বেচছেন। আমি শুনছি মুরব্বীদের কাছে 100 টাকা বেচতে 10 টাকা বলে লাভ হয়। মুরব্বীদের কাছে শুনছি, আল্লাহ ভালো জানে। ধরেন হিসাবটা 100 টাকা বেচলে
যে 10 টাকা লাভ হয়, সারাদিনে 10,000 টাকা দিচ্ছি, কয় টাকা লাভ হয়েছে? কত টাকা? আর ঘুমাইতেছেন নাকি ভাই? কয় টাকা লাভ? যুবকরা হিসাবটা বুঝো লাগবে। কয় টাকা লাভ হয়েছে? মানে 10,000 টাকা আমনে না 1,000 টাকা আমনে? হ্যাঁ, 1 লাখ টাকা আপনার না 1,000 টাকা আপনার? 1,000 টাকার মালিক আপনি, কামাই করছেন সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি কইরা 1,000 টাকা আপনার লাভ হয়েছে। এটা হলো আপনার কামাই, এটা হলো আপনার জমা। কি কথা ঠিক যাবে? ঠিক। এবার আপনার এই 1,000 টাকা থেকে আপনার নিজের দোকানের ভাড়া ধরে নেন, সারাদিনে এই দোকানের ভাড়া যদি 3,000 টাকা মাসে হয়, দৈনিক কত পড়ে? 100 টাকা। মসজিদের ইমাম সাহেবের বেতন যদি মাসে 300 টাকা দিতে হয়, তাহলে দৈনিক পড়ে 10 টাকা। এটা কি 1,000 টাকার থেকে যাবে না? কথা বলে না, যাবে না? আপনার দুইটা বাচ্চা যদি মাদ্রাসা বা স্কুলে পড়ে আর 500 করে যদি বেতন দেন, দুইটা যদি 1,000 টাকা বেতন দেন, তাহলে দৈনিক পড়ে কত? কত করে? 1,000 টাকায় কত পড়ে? 33 টাকা। ধরেন 33 টাকা বাদ দেন, 30 টাকা ধরেন, তাহলে আগের 10 আর 30 কত হইল? 40। আর হইল দোকান ভাড়া, কথা বলে না, কত হইল? 100। কত গেছে? কথা বলেন, কত গেছে? 140। আপনার সংসারে 4 জন খানেওয়ালা, সারা দিনে 3 বেলায় একজনে যদি 100 টাকার খাবার খান, তো 4 জনে কত লাগবো? 400 টাকা। আগে ছিল কত? এখন গেল কত? হয়েছে কত? কথা বলে না, কত হয়েছে? 540। হঠাৎ করে সন্ধ্যার সময় ফোন দিছে, আপনার বাচ্চা অসুস্থ, তাড়াতাড়ি তার জন্য ওষুধ নিয়ে আসেন। ডাক্তারের কাছে বলছে কি কি অসুখ? এই অসুখ। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে বলছে, প্রাথমিক অবস্থায় তাকে ঔষধ দিছে 500 টাকা। কত হয়েছে? কথা বলে না, কত হয়েছে? 1,040 না 1,140? 1,140 মনে হয়। হ্যাঁ, 1,040। আপনার ইনকাম ছিল কত? এখন ইনকাম আছে কত? ঘুমাইতেছেন মনে হয়। কত টাকা দিয়েছে? এই হলো আমার সবের অবস্থা। ফজরের নামাজ পড়ছি, 1 লক্ষ নাকি কামাই করছি। বাবির লগে গিয়ে ফিতনা আলাপ করছি, 2 লাখ নাকি দিয়েছি। ফজরের নামাজ পড়ে 1 লাখ কামাই করছি, গর্তে বাইরে বিড়িরা টানতে টানতে প্রতিটা টানে টানে 1 লাখ করে নাকি দিয়ে দিছি। অবস্থা বুঝেন নাই? এখন নেকির অবস্থা হলো এরকম, কামাই করে এরকম না, নেকি কামাই করি না এমন মানুষ নাই, সবাই নেকি কামাই করে। আপনার জন্য সালাম দেন না? সালাম দেন না? কত করে সালাম দেন না? আপনি সালাম দিচ্ছেন, সব হয়েছে কমপক্ষে 100। কমপক্ষে কত? 100 নেকি কামাই করছেন। এনতে গিয়ে আরেকবার সালাম করতে বহা দিচ্ছেন, এইবার নেকি হয়ে গেছে। ভাই, আপনারা সবাই নেকি কামাই করেন, নারীরাও করে, পুরুষেরাও করে, নেতারাও করে, সবাই করে। কিন্তু হিসাব মিলাইয়া দেখেন, আপনার সন্ধ্যা বা রাত্রে হিসাব মিলাইয়া দেখেন, আমল নামায় যেই পরিমাণ নেকি আছে, তার চেয়ে বেশি নাফরমানি গুনাহ আছে। এই জন্য নেকিতে অ্যাকশন হয় না, নামাজে অ্যাকশন হয় না, দাড়িতে অ্যাকশন হয় না, জিকিরে অ্যাকশন হয় না, তাবলীগে অ্যাকশন হয় না। 30 বছর যাবত তাবলীগ করে এখনো বউ মেয়েদেরকে পর্দায় ঢুকাইতে পারে না। কেন? নেকি কামাই করছে যথেষ্ট, নেকি যে ছাড়ছে তার শেষে ঋণ আছে, কিন্তু লাভ নাই, আমল নামায় নেকি একটাও নাই। এই জন্য বাবারে সাহাবায়ে কেরামরা এমন ছিল না। সাহাবায়ে কেরামরা নেকি কামাই করতেন, নেকি আবার তারা জমায়া রাখছে। নেকি কামাই করে জমাইতে হবে, ঠিক না বেঠি? যদি জমাইতে হয়, 1,000 টাকা তুমি কামাই করছো, 1,000 টাকার থেকে দোকানের খরচ, তোমার ঔষধের খরচ, সবকিছু খরচ গিয়া হলেও কমপক্ষে তোমাকে 100-200 টাকা আয় রাখতে হবে। যদি আয় না রাখো আর এইভাবে যদি খরচ করতেই থাকো, 1-2 বছর দোকানদারি করার পরে তোমার দোকানও যাবে, পুঁজিও যাবে, লাভও যাবে, চালানো যাবে। ঠিক হবে, ঠিক। এই জন্য বাবারে নেকি কামাই করো, নেকি আমল নামায় জমাও। নেকি কামাই করে বদ আমল করিও না,
বদ আমল করিয়া নেকিরে ধ্বংস করিয়া দিও না। আযান দিলে নামাজও যাও নেকি হয়, জানাজার নামাজে যাও নেকি হয়, সালাম দাও নেকি হয়, দাড়ি কামাও গুনাহ হয়। দাড়ি তো এমন এক গুনার কাম, এমন এক গুনার কাম, এমন এক গুনার কাম, মানুষ ঘুমাইলে গুনাহ হয় না, নামাজ ছাড়ার গুনাহ হয় না, রোজা ছাড়ার গুনাহ হয় না, পর্দা ছাড়ার গুনাহ ঘুমানোর অবস্থায় হয় না, কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ যেটা ঘুমাইলেও আমল নামায় গুনাহ জমা হইতে থাকে। বাইতুল্লাহর চতুর্দিকে, আল্লাহর ঘরের চতুর্দিকে তুমি তওয়াফ করতেছো, আমল নামায় শুধু নেকি আর নেকি, অসংখ্য নেকি। কিন্তু বাইতুল্লাহ তওয়াফ চলাকালীন সময়ও যাদের মুখে দাড়ি নাই, তাদের আমল নামায় দাড়ি কাটার গুনাহ। এজন্য আমরা নেকি কামাই করে বসে ও পর্দাওয়ালার মা বোনেরা, তাসবিহ পড়ো, জিকির আজকার করো, দোয়া করো, আলেম ওলামাদেরকে খাওয়াও, ভালো কাজ যা করো, ভিক্ষা দাও, মানুষকে সাহায্য করো, নেকি তো হয়। কিন্তু এমন সব গুনার কাম, এমন সব পাপের কাম, এমন সব নাফরমানের কাম আমরা করি যেইগুলোর দ্বারা আমল নামায় নেকি কর্তন হইতে থাকে। হইতে 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 এমন খালি হইয়া গেলাম, এখন আর নেকি কামাই করতে আর মনে চায় না। এই জন্য আমি আজকের মাহফিলে আপনাদের কাছে একটা প্রশ্নের জবাব বা একটা ওয়াদা দিতে চাই। মজলিসে যারা আছেন, নেকি কামাই করবেন তো ইনশাআল্লাহ? কামাই করবেন তো ইনশাআল্লাহ? খালি নামাজ পড়ার নামে নেকি না, শুধু রোজা রাখার নামে নেকি নাকি না, শুধু হজ করার নামে নেকি না। নেকি হইল আল্লাহ পাক যা করার নির্দেশ দিয়েছেন তা প্রত্যেকটা যেইটা করেন সেইটাই নেকি। আমার নবী যা করতে নির্দেশ দিয়েছেন যেইটা করেন সেইটাই নেকি। এইরকম ভালো কাজ যত করবেন তত নেকি। আজকের থেকে মওত পর্যন্ত নেকির কাম করার ইচ্ছা সবার আসেনি? আছে 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 আছে। কিন্তু নেকি কামাই করিয়া নষ্ট করে ফেলাইবেন, কর্তন করে ফেলাইবেন। বিড়ি খাওয়া মুস্তাহাব, বিড়ি খাওয়া মাকরুহ, সিগারেট খাওয়া মাকরুহ। আমরা বলি যে শুধু কোনো বিড়ি সিগারেট খাওয়ার ব্যবস্থা নেই, আছে আছে। বিড়ি খাওয়া মাকরুহ, সিগারেট খাওয়া মাকরুহ। এই মাকরুহ, তিনটা মাকরুহ যদি একসাথে করা হয় তখন সেটা আর মাকরুহ থাকে না, মাকরুহ তাহরিমা হয়ে যায়। আর তিনটা মাকরুহ তাহরিমা করলে একটা হারামে পরিণত হয়। আপনি বিড়িটা ধরাইয়া একটা টান দিচ্ছেন, মাকরুহ হইছে, দ্বিতীয় টান দিচ্ছেন, মাকরুহ হইছে, তৃতীয় টান দিচ্ছেন, এইবার মাকরুহ তাহরিমা চলে গেছে। চতুর্থ টান দিচ্ছেন, মাকরুহ তাহরিমা। পঞ্চম টান দিচ্ছেন, মাকরুহ তাহরিমা। ষষ্ঠ টান দিচ্ছেন, মাকরুহ তাহরিমা। সপ্তম টানটা দেওয়ার সাথে সাথে এই বিড়ি, এই সিগারেট খাওয়া পায়খানার মতো হারাম হয়ে গেছে। এই হারাম গুনাহ করলে কি আমলনামা থেকে নেকি কাটে না? কথা বলেন না কেন? কাটে না? এই ব্যবসার লাভ বেশি, এই ব্যবসার লস তত বেশি। মনে রাখো রে ভাই, জন্য অনুরোধ করে বলে যায়, নেকি কামাই করবা, আজকের থেকে নেকি কর্তন করার মতন কোন কাজ করবা না। পারবা? পারবা ইনশাআল্লাহ? কারা কারা পারবা একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। নারে তাকবীর! আল্লাহ, তুমি তাকায়া দেখো এই ময়দানের দিকে। আমরা হাত উঠে তোমার সঙ্গে একটা কথা দিতেছি রে আল্লাহ। আল্লাহ, আমরা তো কত কথা তোমার দেই, কোনো কথাই তো রাখতে পারি না। তারপরেও তো তুমি আমাদের সুযোগ দাও। আল্লাহ, ওয়াদা করলাম নেকি কামাই করব, নেকি কর্তনের কাজ করব না রে আল্লাহ। তুমি আমাদের আমলনামায় নেকি ভারী বানাইয়া দাও। সবাই ধরে বলেন আল্লাহুম্মা আমিন। নেকি কামাই করতে 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 করতে, নেকি কামাই করতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা মালাকুল মৌত 500 ফেরেশতা লইয়া তোমার সামনে হাজির। চতুর্দিকে তোমার ঘেরাও দিয়া ফেলাইবে, তুমি অন্তরের চক্ষু দিয়া দেখতে থাকবা। আমার মাওলা ডাক দিয়া বলবে, ও মালাকুল মৌত
একটু সবর কর। আমার বন্দারে 30, 40, 50, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমার বন্দা কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর হাবিব বলেন, সঙ্গে সঙ্গে এইরকম নেকি কামাই করাওয়ালার সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা মাওলা খুলিয়া দেবে। জান্নাতের হুরপুরীরা ডাকতে থাকবে আর বলবে, আহলান সাহলান, হে আল্লাহর বান্দা এইদিকে আসো, আমরা তোমার জন্যই তো এই জান্নাত সাজাইয়া রাখছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের এইরকম জীবন দান করেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি এইরকম জীবন দান করিয়া দেন। ভাইয়া, এইরকম মৃত্যু যখন হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো তোমার কাছে, ফেরেশতারা তোমার কাছে আসার আগে, দুনিয়ার মানুষ আসার আগে ফেরেশতারা তোমার চতুর্পাশে পাহারাদার হইয়া যাইবে। দুনিয়ার মানুষ গোসল দেওয়ার আগে জান্নাতের ফেরেশতারা তোমারে গোসল দিয়া ফলাইবে। দুনিয়ার মানুষ কাফন পরানোর আগে জান্নাতের ফেরেশতারা তোমারে কাফন পরাইয়া ফলাইবে। আল্লাহ, দুনিয়ার মানুষ জানাজার ময়দানে হাজির হওয়ার আগে অসংখ্য রহমতের ফেরেশতা তোমার আমার জানাজায় হাজির হইয়া যাবে। ভাইরা, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে আমি ছিলাম। আমি দেখছি, তখন আমি ছোট, দেখছি তিনার জানাজার মধ্যে হঠাৎ করিয়া যখন লাশ ময়দানের মধ্যে নিয়ে আসা হলো, তখন দেখতেছিলাম গেট দিয়া প্রায় আধা ঘন্টা না 20-25 মিনিট পর্যন্ত সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামাওয়ালা একদল মানুষ শুধু ভিতরে ঢুকতেছে আর ঢুকতেছে, ঢুকতেছে আর ঢুকতেছে। পুরা মাঠ কানায় কানায় চিপা চাপায় সব ঘুরে গেছে। যেই মাত্র জানাজার সালাম ফিরানো হইল, কয়েক মিনিটের মধ্যে দেখি ওই দলের মানুষগুলো আর ময়দানে দেখা যায় না। সর্বনাশ মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে চরমুনার অগ্রহায়ণের মাহফিল ছিল। বর্তমান 1 নম্বর মাঠটা পুরাটা প্যান্ডেল করা ছিল। এই পুরা মাঠের ভিতরে আমরা এক বাসের থেকে আরেক বাসের মধ্যে আমরা কয়টা মাত্র 2টা কাতার করি, কিন্তু হুজুরের জানাজার সময় এক বাসের থেকে আরেক বাসের মধ্যে 6টা গোনা কাতার হইছে। একজনে হাত বানলে হাত আরেকজনের পিঠের মধ্যে ঠিকা থাকে। এইরকম চাপাইয়া 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 পুরা অগ্রহায়ণের মাঠ ভইরা, রাস্তাঘাট ভইরা, বিশ্বাসের হাট পর্যন্ত কাতার। এত মানুষ যে জানাজায় করতে হইল, মনে কইলে এইগুলি সব মানুষ না, আছে কিছু ফেরেশতা। কারণ নেককার মানুষের জানাজায় ফেরেশতারা জমা হয়ে যায়। দুনিয়ার মানুষগুলো কবরে শোয়ানোর আগে ফেরেশতারা কবরে যাইয়া হাজির হয়ে যায়। দুনিয়ার মানুষ মাটি দেওয়া চলিয়া যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তার চতুর্পাশে ঘেরাও দিয়া বইসা যায়। কবরের ভিতরে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, কবরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এমন এক সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দেন। যদি আমল নামায় নেকি জমা থাকে, কি জমা থাকে? জোরে বলেন কি? নেকি কামাই করো বাবা, নেকি কামাই করো। 2টা পাও আগাইয়া দাও, পাও ধরে পয়লা যাইবে যুবক। থাকতে পারবা না দুনিয়ায় কেউ, থাকার জায়গা কিন্তু দুনিয়া না। চলে যখন যেতেই হবে, নেকি কামাই না করিয়া মৌতের বিছানায় শুইও না। এ ভাইরা ভালো করিয়া শোনো বাবা, শেষ আলোচনা দোয়া করব। দোয়ার আগের কথাগুলো মনোযোগ দিয়ে শুনিয়া রাইখো রে বাবা। বাবা খুব খেয়াল করিয়া শুনিয়া রাইখো। আল্লাহ, যদি নেকি কামাই না করো, নেকি যদি আমল নামা জমা করতে না পারো, যদি নেকি কামাই করিয়া পাপ করিয়া সমান সমান করে ফলাও, আমল নামা যদি নেকি, পুরা বাবা ভালো করে শুনেন, ও ঘরের মা বোনেরা ভালো করে শুনো বাবা, যদি নেকি আমল নামাই কইরা না জমাইতে পারো,
তুমি নিজের কাছে হিসাব মিলাইলেই দেখবা তুমি কি পরিমাণের ভালো কাম করছো, কি পরিমাণের খারাপ কাম করছো, কোনটা অন্যায় করছো, কোনটা ন্যায় করছো, কোনটা আল্লাহর হুকুম, কোনটা নবীর তরিকা, কোনটা আমার নিজের মন গড়া। এইভাবে যেই কাজগুলো তুমি কইরা নিজের আমল নামায় নেকি জমাইতে পারো নাই, এই অবস্থায় যদি তুমি মৌতের বিছানায় শুয়ে যাও, তুমি দিলের চোখ দিয়া দেখতে পারবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া তোমার চতুর্পাশে ঘেরাও দিয়া মারাইবে। হাতের মধ্যে জাহান্নামের আগুনের অঙ্গ অলঙ্কারগুলো ধা ধা করিয়া জ্বলতে থাকবে। মালাকুল মউতের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে। তামাম দুনিয়া ভরা তার চেহারা হয়ে যাবে আল্লাহ। শরীরের পশমগুলো তাল গাছের চাইতে বড় বড় হয়ে যাইবে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিনকি বাইর হইতে থাকবে। এই বিকট চেহারা লইয়া যখন তোমার আমার সামনে হাজির হইয়া যাইবে, আমার মাওলা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা একটু সবুর কর। আমার বান্দারে 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর হায়াত দিছিলাম। আমি তারে হাত দিছি, আমি তারে পা দিছি, আমি তারে নাক দিছি, আমি তারে চক্ষু দিছি, আমি তারে ব্রেন দিছি। দিছেনি আল্লাহ? দিছেনি? হ্যাঁ, কথা বলো না বাবা, দিছেনি? দিছেনি বলো, কে আল্লাহ দিছেনি তোমারে? সব কিছু আমি আল্লাহ তারে দিছি। যদি আমি দুটা হাত না দিতাম সমাজের কেউ তোমার পছন্দ করতো না। আমি দুটা চক্ষু যদি না দিতাম তোমার মতো যুবকের 1 পয়সারও দাম ছিল না। আমি যদি তোমার ব্রেনটা দুর্বল করিয়া যদি বিকলাঙ্গ বানাইতাম তোমার সমাজের কেউ তোমার 1 পয়সারও দাম দিত না। ঠিক না বেঠিক? আমি আল্লাহ করে সব দিছি। এই বান্দা আমি মাওলা বাগের হাত বন্ধ পতঙ্গ পাইয়া সে দুনিয়াতে কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে জাহান্নামের 7টা দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাইবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করিয়া তাকাইয়া থাকবে। আল্লাহ, এমন বিকট অবস্থা হবে রে ভাই, তোমার পাশে যত মানুষ থাকবে কেউ দেখবে না, কিন্তু আমার মাওলা তোমারে দেখাবে। তুমি দেখা 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 এমন অবস্থা হবে, দেখবা কারো চোখ মেইলা থাকে, কারো দাঁতে কৃমিরি দিয়া থাকে, কারো হাত মুট করে থাকে, কারো পাও খিসাদা থাকে। কেন বাবা জানো? এই জাহান্নামের দৃশ্য দেখা আর সে নিজের নিজে সহ্য করতে পারে না। জাহান্নামের সব বিচ্ছুগুলি তোমাকে আমাকে ডাকবে, আল্লাহর নাফরমান এই দিকে আয়, এই বেনামাজি এই দিকে আয়, এই বেরোজগার এই দিকে আয়, এই দাড়ি কামান্ডা এই দিকে আয়। তুই দুনিয়াতে আমার মাওলার নাফরমানি করিয়া আসছো, মাওলার হুকুম জমিনের উপরে মানো নাই। তোর মতো নাফরমানকে শাস্তি দেওয়ার জন্যই আমরাই জাহান্নামের সাপ বিচ্ছু রেডি হইয়া রইছি। বাবারে, কথা যখন কানে ঢুকবে কেমন লাগবে ভাই? যুবক একটু ভাবো, বুড়া বাবা একটু ভাবো, তখন তোমার কাছে কেমন মনে হইবে? আল্লাহর হাবিব ফরমান, এই দৃশ্য চলাকালীন সময় মালাকুল মউত যখন তার রূহটা ধরিয়া যখন টান মারবে, শরীরের ভিতরে সমস্ত রোগগুলো সিরিয়া সিরিয়া বের হইতে থাকবে। আর রূহ বলবে, আরে খবীর, তোর মধ্যে আইসা আমরা জীবন শেষ করিয়া ফেলাইছি। আমারে কি যে কষ্ট, কি যে কষ্ট! এই কষ্ট তোমার বিবিরে ভাগ দিতে পারবে না, তোমার বাবাও নিবে না, তোমার মাও নিবে না, তোমার ছেলেও নিবে না, তোমার মেয়েও নিবে না, তোমার বন্ধু বান্ধব দলের নেতারা কেউ নিবে না। তোমার কষ্ট তোমার এই পোহাইতে হবে। এই কষ্ট নেওয়ার মতো কোনো
ব্যবস্থা কারো হবে না। এ বাবা সহ্য করতে পারবি তো? এ মারামারির দল, এ শত্রুরের দল, এ তারিখা বান্ধা ভাই ও বোনেরা, ও বেপরদা মায়েরা, আমি আমার কথা শোনাই না, আল্লাহর রাসূলের পবিত্র কথা তোমাদের শোনাই। আমার নবীর কথা মিথ্যা হবে না। মৌতের কষ্ট, এর থেকে বাঁচার কোনো পথ কেউ পাইবে না। জন্যই তো আমার নবী বলে গেছেন, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া খুললে বকরিরা যেই পরিমাণের কষ্ট অনুভব করবে, একজন বেড়াবাদী 70 গুষ্ঠুর নাফরমানের মৃত্যুর কষ্ট তার 4 কোটি গুণ বাড়িয়া যাবে। বাবা সহ্য করতে পারবি না রে বাবা? বাবারে বুঝে শুই না, মৌতের বিছানায় শুইও, হিসাব কিতাব মিলায়, নেকি কামাই করিয়া জমায়, কামাই করিয়া নেকি রে উড়াইয়া দিও না। আজকে যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, ছেলে মেয়ের জন্য, দলের জন্য, বন্ধু বান্ধবের জন্য, এই মানুষগুলো, আপন মানুষগুলো দৌড়াদৌড়ি করিয়া তোমার কাছে চলে আসবে। কেউ চিৎকার করতে থাকবে, কেউ কান্নাকাটি করবে, আবার কেউ বলবে এটা ঘর থেকে বের করো, বাহিরে শোয়াও, আমাদের বিছনা খাটের থেকে নামাইয়া, আমার বালিশ নাতির তলের থেকে সরাইয়া তোমাকে আমাকে ধরাধরি করিয়া পুরান চাটার মধ্যে বাহিরে শোয়াইয়া থাকবে। মাথার নিচে একটা বালিশ দিবে না। আল্লাহ, কার জন্য কি করলাম রে বাবা? কার জন্য এত কিছু করলাম? আজকে আমার মাথার নিচে একটা বালিশের উপযুক্ত হইলাম না। যাদেরকে এত আপন মনে করিয়া, আদর্শ ভাগ দিয়া, কষ্ট করিয়া, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া খাওয়াইলাম, আজকে তারা আমার জন্য জংলায় কবর করে, এরাই আমার জন্য বাঁশ কাটে, এরাই আমার জন্য গরম পানি করে, এরাই তো আমাকে মশারি টানাইয়া আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলিয়া ভালাইয়া দেয়, এরাই তো আমার কুমোরের কাইটনটা পর্যন্ত কাটিয়া ভালাইয়া দেয়। বাবা জীবনের শেষ গোসল দিয়া সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া, মাথায় বান, পায়ে বান, কোমরে বান, 3 বান্দের আসামি বানাইয়া মসজিদের আঙ্গিনার খাটের মধ্যে শোয়াইয়া অপেক্ষা, কখন জানাজার সময় হবে। যখন জানাজার সময় হয়ে গেল, ময়দানে তোমারে হাজির করলো, এলাকার ছোট বড় আত্মীয় স্বজন জানাজার মাঝে হাজির। জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে কিছু মানুষ আপন জনেরা তোমার কান্দি করিয়া কোথায় নিয়ে যায়? বাড়ির বাগানে, বাঁশ বাগানে, ধার তলায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া, বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া, মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে। বাবারে তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, ভাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই। বাবা কেমনে থাকবে এই ঘরের ভিতরে? একটু দেখো না কবরের ভিতরে তাকাইয়া, একটু চোখ ঘুরানো বন্ধ করে কবরের দিকে একটু তাকাইয়া দেখো না যে আমি শুয়া পড়ছি, আমার বুকের উপরে পাশের ছাইনি দিয়া ফেলাইছে, এরপরে মাটি দিয়া ফেলাইছে, এখন আমি ওই কবরে একা একা কেমনে থাকবো? কেমনে থাকবো? একা একা কেমনে থাকবো? কেউ নাই,
নাই, কেউ নাই। যাদের জন্য জীবন যৌবন শেষ করলাম, আজকে আমার সঙ্গে কেউ কবরে গেল না। কবরে শুয়ে দিয়া সবাই যখন চলে আসবে, আমাকে রবের পরিচয় জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? দুনিয়াতে রবের সাথে আমার সম্পর্ক নাই। ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো পূজা তো গেছিলাম, আমি তো ওয়াজও গেছিলাম, কোনটা সঠিক ধর্ম? এইবার তো উত্তর দিতে কষ্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করবে তোমার নবী, তোমার নেতা সম্পর্কে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমার নবীর তরিকা অনুযায়ী চলো না, নবীর পরিচয় জবান দিয়ে আসবে না। এইটা সাথে সাথে সঙ্গে সঙ্গে ফেরেশতারা অর্ডার করবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহর হাবিব ফরমান, কোন না ফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলি যখন তোমাকে আমাকে বেচায়া যুবককে ভাবো, বুড়া বাবারা ভাবো, যদি এই সাপ বেচায়া কবর শুরু করবে, কবর দিবে আর বলবে, আমি তোর নামাজ, আমি তোর মাল, আমি তোর বেয়াদবি, আমি তোর অমুক গুণা, আমি তোর অমুক গুণা, আমি তোর অমুক গুণা। এমন বইরা যখন আঘাত করতে থাকবে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। এই কষ্ট কেউ নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না, বাবাও নিবে না, মাও নিবে না, বন্ধুরাও নিবে না। অথচ দুনিয়াতে সেই বন্ধু বান্ধবের তালে পড়িয়া আমার মাওলারে ভুলছ, আমার নবীর তরিকারে শাস্ত্র বন্ধু বান্ধবের তালে পড়িয়া, সমাজের তালে পড়িয়া আমার মাওলারে ভুলছ। এইবার কবরে যে সাপে কবর শুরু করবে, কেউ তো এই ভাব নিবে না। বাবারে কত কান্না কাঁদবি, এ যুবক কত কান্না কাঁদবি, বুড়া বাবা মা বোনেরা কত কান্নাতে কাঁদবি। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে গুনাহগারেরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তবু জাহান্নামের কান্না শেষ হবে না। তাই ভাই রে, অনুরোধ করে বলে যায়, কান্দ, দুনিয়াতে কান্দ, মাওলার কাছে ক্ষমা চাও, কান্দ, চোখের পানি ফেলায়া মাহবুবের কাছে দুনিয়াতে কান্দ। দুনিয়ার কান্দায় বড় লাভ, কবরের কান্দায় কোন লাভ হবে না। ভাইরা মন্দারে ভাঙ্গিয়া মাওলার কাছে একমাত্র জাহান্নামের আগুন নিবানের সম্পদ হলো চোখের পানি। আল্লাহ আল্লাহ, ভাইরা আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমল কামাই করিয়া মাওলা পাকের খাঁটি গোলাম বান্দা হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত উঠায় মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। মাগো, একদিন এই ঘর দিয়া নতুন বউ হয়ে আসছিল গো মা, কত মানুষ তোমাকে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমাকে বাতাস করছে। এমন একটা দিন গো মা তোমার কাছে আসবে, যেই দিন তোমার সাদা কাপড় পরাইয়া নতুন বউ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়া দেবে। ছেলে কাঁদবে মা মা বলে,
মেয়ে কাঁদছে মা মা বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামীর দল, গোলামের দল। মালিক, বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করিয়া তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলা, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না, নিষ্পাপ ছিলাম। আল্লাহ, এখন আমল নামার ভিতরে কত গুনাহ যে জমা হইয়া রয়েছে, কত নামাজ ছাড়িয়ে দেওয়ার গুনাহ, কত রোজা ছাড়িয়ে দেওয়ার গুনাহ, কত হজ ছাড়িয়ে দেওয়ার গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত সুদের গুনাহ, কত ঘুষের গুনাহ, কত বেপরদার গুনাহ আমার নামায় জমা হয়ে রয়েছে। আল্লাহ, একটা গুনাহ দিয়া যদি কবরে যায়, ফেরেশতারা তো আমাদেরকে ছাড়বে না। আল্লাহ, আল্লাহ, তোমার নবী বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হয়ে পুষ আসতে থাকবে, তবু কিয়ামতের ময়দানের কান্না শেষ হবে না। আল্লাহ, আমার ভাইরা মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে বাঁকা করিয়া দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রয়েছে। আল্লাহ, গুনাহ করিয়া ভালাইছি, ভুল করিয়া ভালাইছি, অন্যায় করিয়া ভালাইছি, তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ করবা না তো এত রাত্র পর্যন্ত এই জান্নাতের বাগানে কেন বসায় রাখছো আমাদেরকে? এই ঠান্ডার মধ্যে তুমি কেন বসায় রাখলা? এতক্ষণ বসায় রাখা এখন যদি গুনাহ মাফ না দাও, আমরা কার কাছে যাবো? কি আমাদের মাফ করো আল্লাহ। তুমি যদি আমাদের গুনাহ এখনো মাফ না করো, আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে তো এমন সময় ফেরেশতারা কবরে মায়ের শুরু করিয়া দেবে। তুমি মাওলা কেমনি চাইয়া চাইয়া দেখবে রে আল্লাহ, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমারি রোজাই রইলাম পড়িয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আল্লাহ, আল্লাহ, আপনি ময়দানের দিকে তাকান।
আপনার কুদরতি নজর দিয়ে তাকান, আপনার বন্দারা কত মানুষের চোখের পানি বায়া বায়া পড়তেছে, কত মানুষের চোখের পানি নাই, তবে কলিজা জ্বলতেছে, ব্যথা জ্বলতেছে। আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ না দিয়া বিদায় দিয়ে না। ইয়া আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। জানি না রে মাওলা, কাকে তোমার কাছে কবুল হইছে, কার দিলটা তোমার কাছে পছন্দ হইছে, কার দুইটা হাত তোমার কাছে ভালো লাগছে। আল্লাহ, তার উসিলায় তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ, কার জানি আব্বা নাই। প্রতিদিন কত মানুষের চেহারা দেখি, আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না রে আল্লাহ। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এত মায়ার ডাক তো আর কেউ দেয় রে আল্লাহ। জানি না কার মা কার বাবা এই মুহূর্তে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, শীতের দিন কত কাপড় গাইছে, তারপরেও ঠান্ডা লাগে, আর মা বাবারে পাতলা কয়টা কাপড় দিয়া ঠান্ডা মাটিতে শোয়া রাখছিলাম, কেমনে জানি শুয়ে রয়েছে জানি। আমাদের জাতির মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, এই মুহূর্তে তুমি যাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজন সারা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, কেউ উঠছেন না। কয়েকটা মিনিট একটু কষ্ট দিব আপনাদেরকে, একটু বসেন। এখন আমাদের সবার দিল ভালো, সবাই খালেস নিয়তে খুব খেয়াল করে যার যে কোনো সমস্যা সামনে হাজির করেন, যার যে সমস্যা আছে সমস্যা হাজির করে এই নিয়তে আপনি কয়েক মর্তবা দোয়া ইউজ করবেন, আমিও করবো, দোয়া ইউজ করবেন। নবীজি বলছেন দোয়া ইউজ করি না, দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য যার মনের মধ্যে যে কষ্ট আছে, জমিনের কষ্ট, ছেলে মেয়ের কষ্ট, অসুস্থতার কষ্ট, যার যে কষ্ট আছে একটা নিয়ত করেন, ওই নিয়তের উপরে সবাই খালেস দিলে কয়েক মর্তবা দোয়া ইউজ করেন। দোয়া ইউজের পরে আবার মোনাজাত হবে, দোয়া হবে, এরপরে বিদায় হবেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই জোরে জোরে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين درود الشريف قولي اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا عليك وترضى شكر لي الحمد لله আরেক জোরে বলুন আলহামদুলিল্লাহ সকলে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই রাত্র পর্যন্ত এই মজলিসে আমাদের কে বসায় রাখছেন সে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলাম। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম সন্ধ্যার পরের থেকে আপনাদের কোরআন হাদিস দিয়ে বহুত বোঝানোর চেষ্টা করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা দেখেন তো এই বুস্টারি মাথায় ঢুকাইতে পারছেন যে ঈমান আমল ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই। পাঁচটি আমরা ঢুকাইতে সবাই পাঁচটি ইনশাআল্লাহ। ঈমানের পরে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো নামাজ। নবীজি বলেন, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যারা নামাজ পড়ি না তাদের লিস্টিটা কোন জায়গায় একটু দেখেন, চিন্তা ভাবনা করেন। এই জন্য আজকে এই মজলিসে যারা হাজির আছি, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহ আমার দিকে তাকাই আছেন। আমার আল্লাহকে সাক্ষী রেখা আমরা কি একটা নিয়ত করতে পারি যে হুজুর, যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচায় রাখেন, শরীয়তের হুজুর ব্যতীত আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পারবো আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে? সবাই পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা হাত উঠায় ওয়াদা করছে আর নামাজ ছাড়বে না। আল্লাহ আমার কাম আমি করলাম, তোমার কাম তুমি কইরো। আল্লাহ হাতগুলোকে আমাদের ময়দানে বেনামাজির খাতায় উঠে প্রত্যেকটা হাতকে তুমি নামাজের খাতায় কবুল করিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। করবেন তো বাবা ইনশাআল্লাহ? কে যেখানে সুযোগ হয় সময় মতো নামাজটা পড়ে নেবেন। সুন্নত নফল কম পড়লেও সমস্যা নেই, কিন্তু খরচটা যেন কোনো অবস্থাতে না সোচে। কি পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা হইলো, কোনো মানুষ যদি আতরের দোকানে যায়, তাহলে আতরের দোকান লাগিয়া যদি ঘুরে গেলে আইসাও পড়ে, আতর যদি সে নাও কিনে, তারপরেও তার শরীরের মধ্যে আতরের ধারণ পাওয়া যায়। কি কথা ঠিক না? কোন মানুষ যদি বাথরুমে যায়, বাথরুমে যত আতর যত কিছুই দিয়া যাক, বাথরুমের ভিতরে গেলে কিছু না কিছু পায়খানার গন্ধ। কি কথা ঠিক না বেঠি? ঠিক তদ্রুপ কোন মানুষ যখন ভালো মানুষের সঙ্গে চলে, তো সেই মানুষটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। যেই মানুষটা খারাপের সঙ্গে চলে, সে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কি কথা ঠিক না? বাংলাদেশে বহুত ভালো মানুষ আছে, এর মধ্যে একটা ভালো মানুষ আমার চোখের সামনে বসছে, সেটা হলো পীর সাহেব চরমনাই। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। ওনার সোহবতে যাইয়া, ওনার পরামর্শ নিয়ে চইলা আজকে সারা বাংলাদেশে কত মদখোর, কত গাঞ্জাখোর, কত বেনামাজি, কত খারাপ মানুষ যে ভালো হয়েছে, এদের হিসাব শেষ করা যাবে না। আপনাদের কিশোরগঞ্জে বহু প্রমাণ আছে, যারা পিস্তল দিয়ে ডাকাতি করত, যারা মহিলাদেরকে জোর করে অত্যাচার করত, যারা মানুষের জোর করে সম্পদ দখল করত, আজকে পীর সাহেব চরমনাইর সোহবতের কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলির দিনের পথ দিয়া চেহারার দিকে তাকাইলে মদিনা ওয়ালার গেরান দেখা যায়। এই জন্য আপনাদেরকে একবার দাওয়াত দিলাম, চরমনায় গেলেই মরি দেওয়া লাগে না। চরমনায় হলো বরিশাল, ঈদের পরে চরমনায় বাৎসরিক মাহফিল হবে ইনশাআল্লাহ। এলাকাতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে একবার হলেও চরমনার ময়দানটায় 3 দিন থেকে নিয়ত আছে না ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করেন, রোজার ঈদের পরপরই চরমনায় মাহফিল হবে। এলাকায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করে রেখেন। মাহফিলের সময় 3টা দিন চরমনার ময়দানে সেইটা দেখেইছেন, আল্লাহ পাথরিয়া মন ও মোমের মতো গলায় দেয়। এমন এক বরকতের ময়দান। কি যাবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। এখন সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে যে যুবকরা মাহফিলটা করাইছে তাদের জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য। অনেক ভাইয়েরা বিদেশে আছে, তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছে, অনেকেই
তাদের জন্য আমরা দোয়া করব। সবাই একবার আলহামদু সূরা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা কি ইসলামের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ কবুল করেন। সবাই সবার জন্য দোয়া চাই। এখানে কতখানা কোনো কালেকশন হইব নাকি? হ্যাঁ, কালেকশন না, এই মসজিদেরই তো নাকি, যে উত্তরপাড়া জামে মসজিদের ওজুখানা না? হ্যাঁ, ওজুখানাটা নেওয়া একটু কষ্ট আছে। আসলে ওজুখানা মসজিদের অত্যন্ত জরুরি। কি কথা ঠিক না? ওজুখানাটা যেন সুন্দর খুব দ্রুত হয়ে যায়, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, এর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। কি পারবো না ইনশাআল্লাহ? আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি এরকম থাকে যে আমি ওজুখানাটা করে দেবো, এরকম বহুত মানুষ আছে। আমাদের মেম্বার সাহেব বিল্লাল ভাই, তিনি অসুস্থ।